আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ বনাম নেপাল সাফ অনূর্ধ্ব-20 উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে। দেখুন সময়সূচি এবং যেভাবে লাইভ দেখবেন। এর আগে গতকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেও শিশুদের ফিনিশিংয়ের দুর্বলতায় হতাশ করেছে বাংলাদেশের কোচ পিটার বাটলারকে। কিংস অ্যারেনায় কর্দমাক্ত ও ভারী মাঠ নিয়েও আক্ষেপ ছিল এই ইংলিশ কোচের কণ্ঠে। দলের মধ্যে প্রতিযোগিতা আনতে দ্বিতীয়ার্ধে একাদশে বড় পরিবর্তন আনেন বাটলার। এদিকে এমন মাঠে সাফের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা ঠিক হয়নি বলে জানান শ্রীলঙ্কার কোচ। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা প্রত্যাশিত হয়েছে বাংলাদেশ নারী দলের। শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলার বাঘিনীরা। তবে কিংস অ্যারেনায় প্রথমার্ধের ফুটবলারদের পারফরমেন্স কিছুটা হতাশ করেছে লাল সবুজ কোচ পিটার বাটলারকে। ম্যাচের 5 মিনিটে 2 গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের বাকি সময়টাতে মুনকি ও সাগরিকাদের ফিনিশিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে 3 পরিবর্তন আনেন ইংলিশ কোচ, আর তাতেই পারফরম্যান্সের ধার বাড়ে মুনকি সাগরিকাদের, যা স্বস্তি দিয়েছে বাটলারকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের কম্বিনেশন ঠিক রেখে দ্বিতীয়ার্ধের একাদশে পরিবর্তন আনা চ্যালেঞ্জিং ছিল। তবে শান্তি ও বন্যা দুর্দান্ত খেলেছে। মিয়ানমার থেকে লম্বা একটা জার্নির পর এমন পারফরমেন্স সত্যিই দারুণ। তবে আমার মনে হয় প্রথমার্ধে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম, ফিনিশিংও ভালো হয়নি। কিন্তু সাগরিকা দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে। নবীনরাও দুর্দান্ত। আমি তাকে সেন্টার ফরওয়ার্ড থেকে সেন্টার ব্যাকে খেলিয়েছি, সে নিজেকে প্রমাণ করেছে। মাঠের এই পরিবর্তনগুলো দলে প্রতিযোগিতা বাড়াবে বলে আশা করি। ম্যাচ জিতল কিংস অ্যারেনার কর্দমাক্ত মাঠ নিয়ে অসন্তুষ্ট পিটার বাটলার। বাটলার বলেন, মাঠ নিয়ে কিছু বলার নেই। গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা এমন হয়েছে। আবহাওয়ার উপর আমাদের কোনো হাত নেই। তবে এই মাঠে খেলা অনেক চ্যালেঞ্জিং, বিশেষ করে নতুন ফুটবলারদের জন্য। এবার দেখুন বাংলাদেশ বনাম নেপাল ফুটবল ম্যাচটির সময়সূচি। এই ম্যাচটি শুরু হবে আগামীকাল রোববার। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নেপালের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। ম্যাচের সময় বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। এবং এই ম্যাচটি আপনারা ইউটিউবে দেখতে পারবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ করে দিবেন টি স্পোর্টস লিখে। সেখানে বাংলাদেশ ও নেপালের এই ম্যাচটি আপনারা সেখানে দেখতে পারবেন আগামীকাল 13 জুলাই সন্ধ্যা 7টায়। সাব চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটি ম্যাচ টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে।